যে আমরা এখন কচু রান্না করব। ফার্স্টে আমরা ভাপ দিয়ে নিতে হবে, এর জন্য আমরা এখন ভাবে ছড়িয়ে দিচ্ছি। রান্নার ভিডিওটাও শেয়ার করবো আপনাদের। আজকে আমরা কচু পাতা তুলতে গিয়ে এই কচুগুলো পেয়েছি। আমার আম্মুর এই কচুগুলো অনেক ফেভারিট। আসলে আমাদের গ্রামের বাড়িতে এগুলো পাওয়া যেত। আজকে আমি হুট করে বের হয়ে দেখি এগুলো, তো আম্মুর জন্য আমি অনেকগুলো তুলে নিয়ে এসেছি। আম্মু অনেকগুলো ফ্রিজে রেখেছে আর অনেকগুলো রান্না করছে। এটা খেতে কিন্তু অনেক মজা হয়, আর ইলিশ মাছ দিয়ে তো ইয়ামি। তো আপনারা এটা ট্রাই করবেন, আমাদের সঙ্গে ভিডিওতে থাকেন, আমরা আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। এখন আমরা পরিমাপ মতো পানি দিয়ে নিচ্ছি। এখন পানি দেওয়া শেষ আমাদের। এখন হবে কচুটা ভাত। এখন আমরা এটাকে নামিয়ে নিব, নামিয়ে পানি রেখে ঝরিয়ে নিব, তারপরে ভিডিওগুলো দেখাচ্ছি। আমরা কড়াইটাকে ভালো করে বসিয়ে নিলাম, তারপর পরিমাপ মতো পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে নিলাম, তারপর তেল দিয়ে নিচ্ছি পরিমাপ মতো। তারপর এগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে এখন এটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা কচুগুলোকে দিয়ে নিব। এই রান্নাটা প্লিজ আপনারা বাসায় একবার ট্রাই করবেন। এখন আমরা পরিমাপ মতো লবণ দিয়ে নিব। এখানে লবণ, পরিমাপ মতো মরিচের গুঁড়া, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাপ মতো হলুদের গুঁড়ো। এখন আপাতত শেষ। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে আমরা ঢেকে দিব। এই যে এখন আমাদের কচুটা হয়ে গেছে। এখন আমরা ঢাকনাটাকে খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে এখন আমরা কাউকে ইলিশ রান্না করেছিলাম, পহেলা বৈশাখের দিনেও খাওয়া হয়েছে, কাউকেও খাওয়া হয়েছে। তো এই যে ইলিশ মাছগুলো দিয়ে নিচ্ছি আমরা। অনেক মজা লাগবে ইলিশ মাছ দিয়ে কচু, হেভি টেস্ট। এখন এটাকে আমরা ঢেকে নিব। এই যে এখন আমরা পরিমাপ মতো পানি দিয়ে নিব, পানি দিয়ে তারপর ঢেকে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। এই রান্নাটা খেতে যে অসাধারণ লাগে, সো ইয়াম্মি। বাট এটা যাদের অ্যালার্জি আছে তাদের জন্য অনেক একটা খারাপ, যেমন আমার জন্য আমার অ্যালার্জি, আমার আম্মুর অ্যালার্জি। বাট খেতে অনেক মজা লাগে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। বাই।